Hi, good morning everybody and welcome to this channel Make a Strong Foundation of the Students। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা করব চক্রসুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টার 6 কোর্সে দেখি 6.1 ক্লাস 10 মাধ্যমিকের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিকের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 6.1 কোর্সে থেকে 6 পাতা নম্বর বইয়ের পাতা অনুযায়ী 112 নম্বর পাতায় চক্রবৃদ্ধি অঙ্ক চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট নিউমেরিক্যালস ফর ক্লাস 10 WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ম্যাথামেটিক্স very important for them and not only for West Bengal board for each and every boards this type of numerical মানে চক্রবৃদ্ধি সুদে যদি অঙ্ক থাকে খুবই সহজভাবে এইভাবে কিন্তু করতে হবে। তো আমরা অলরেডি কোশ্চেন নাম্বার 20 অবধি 6.1 এর 20 অবধি আমরা করে নিয়েছি। তো আজকে আমরা করবো 21 নম্বরের অঙ্কগুলো কিন্তু সব অঙ্কগুলো কিন্তু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তো এখানে অঙ্কগুলো বলছে যে বার্ষিক সরল সুদ বা বার্ষিক চক্র সুদ 3 মাস অন্তর সুদ কি 6 মাস অন্তর সুদ মানে কী ধরনের সুদ দিচ্ছে সেইগুলো আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে। আমি কিন্তু এর আগে অনেকগুলো প্রসেসে করেছি অঙ্ক, তো দুটো প্রসেসকে বেশিরভাগ সময় ফলো করতেছি। সে দুটো প্রসেসকেই তোমরা কিন্তু শিখবে কখন কোন অঙ্কটা কীভাবে করতে হয়, সেটা নিজেদের সুবিধা মতোগুলো অঙ্কগুলো কিন্তু করতে হবে। তা এখানে কিন্তু বলে পরীক্ষার খাতায় কিন্তু দেওয়া থাকবে না যে তোমাকে এই নিয়মে করতে হবে বা এই ফর্মুলাতে ফেলতে হবে, কিন্তু মানে তোমরা যদি অঙ্কগুলো করো তবে কিন্তু জানতে পারবে যে না এই নিয়ম থেকে আমার এই নিয়মের সুবিধা, এই নিয়ম থেকে এই নিয়মটা আমার সহজ, যেই নিয়মে সহজ হবে তোমরা সেই নিয়মেই করবে। তো কোশ্চেন নাম্বার 21 বলছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করো। মানে একটা সুদের হার দিয়ে দিয়েছে 8%, আসল টাকা দিয়ে দিয়েছে 40,000 টাকা, কিন্তু সমূল চক্রবৃদ্ধি মানে সে সমূল চক্রবৃদ্ধিটা পাচ্ছে 46656 রুপিস, সেটা কত বছর, আমাকে ইয়ারটা বের করতে হবে। বেশ, তাহলে আমি যদি আমি কীভাবে করবো অঙ্কটা না, সিম্পল অঙ্ক, আমি সিম্পলভাবেই বুঝবো, সিম্পলভাবেই করার চেষ্টা করতেছি। তো মনে করি এন বছর বা এক্স বছর হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে। কিন্তু তার আগে আমি জিনিসগুলো লিখে নেবো যা যা আমাকে করতে বলেছে। কি না, আসল, এটা কিন্তু পরীক্ষার খাতাতেও কিন্তু আমাকে এইভাবে লিখতে হবে। আসল ইজ ইকুয়াল টু 40,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু 46,656 টাকা। এবার কি না বার্ষিক সুদের হার তাও দিয়ে দিয়েছে ইজ ইকুয়াল টু 8%। সময় দেওয়া নেই, না মনে করি, আমাকে সময়টা ধরে নিতে হবে। কি মনে করি সময় ইজ ইকুয়াল টু এন বছর। তাহলে সময় ইজ ইকুয়াল টু যদি এন বছর হয় তাহলে আমি জানি এন বছরের সমূল চক্রবৃদ্ধি সুদের আমরা ফর্মুলা জানি। তো আমি সেই ফর্মুলা যদি ফেলি, না আমরা জানি এন বছরের সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, যেখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তার মানে অতএব শর্তানুসারে তাহলে সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে, সমূল চক্রবৃদ্ধি আমার এটা, তাহলে 46,656 ইজ ইকুয়াল টু পি এর মান, পি মানে আসল 40,000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 8/100 টু দি পাওয়ার এন। না বোঝা গেল না? তাহলে ইজ ইকুয়াল টু, তাহলে এটা কীভাবে করবো আমি এইটাকে সিম্পল তাহলে এইটা গুণে আছে, আমি এটাকে ভাগে নিয়ে চলে আসবে দিকে, বা আমি এটাকে চেঞ্জও করে নিতে পারি। কী চেঞ্জ করবো, 1 প্লাস 8/100 টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 46,656 ডিভাইডেড বাই 40,000। না বোঝা গেল না? তাহলে এবার কি করব, তাহলে এটা আমরা যোগ করব। এটা যোগ করলে কত হবে, এটা যোগ হবে 108/100 টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই ক্যালকুলেশন করলে কি হবে না 466, যদি আমরা এইভাবে রেখে দিই 46656 টু দি পাওয়ার
40,000। তো এইবারে আমাকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে আমি এইটাতে মানে এই জায়গাতেও কিন্তু আমি 108/100 করব, টু দি পাওয়ার করবো কিছুটা। যদি আমি মানে অ্যাকচুয়ালি এম টু দি পাওয়ার এন ইজুকাল টু, যদি এম টু দি পাওয়ার এন ইজুকাল টু এম টু দি পাওয়ার স্কোয়ার হয়, তাহলে এন ইজুকাল টু 2 হয়। এটা কিন্তু তোমরা আগেই অঙ্ক শিখে এসছো। তার মানে এমটাকে মেলাতে হবে। এইটা যদি আমার এম হয়, তাহলে এইটাকে পুরোটাকে এম টু দি পাওয়ার সামথিং করতে হবে। যদি এম টু দি পাওয়ার সামথিং করতে পারি, তাহলেই কিন্তু আমার মানে এন এর মানটা আমি পাবো, নাহলে কিন্তু আমি এন এর মান পাবো না। তাহলে এইটা 108/1000 কী করে হবে, মানে 100 কত বর্গ হলে 40,000 হবে, সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এবারে আমাকে এটা কি ছোটো করতে হবে। আমি যদি এটা কাটাগরি করি তাহলে কত হবে, যদি কাটাগরি করি তাহলে 54/50 টু দি পাওয়ার n ইজুকাল টু, এটা যদি আমরা 2 দিয়ে কাটি, এইভাবে যদি 2 দিয়ে কেটে কেটে যাই, তাহলে কত হবে, প্রথমেটা হবে 2332a ডিভাইডেড বাই 20, 3টে শূন্য। আবার যদি আমরা কাটি 25 27 বা 27/25 টু দি পাওয়ার n ইজুকাল টু, আমরা এখানে আমরা যদি কাটাকুটি করি, সিম্পল কাটাকুটি করি, 2 দিয়ে কাটাকুটি করবো, তাহলে 2 দিয়ে এটা করলে 11664, আবার 2 দিয়ে করবো 500, আবার 2 দিয়ে করলে এটা হবে 5832, আবার যদি আমরা 2 দিয়ে কাটি 250, আবার এটা কাটলে কত হবে না 2916, 2500, এটা কথা ছিল 500 না, সরি 5000, 20 পরে 3টে শূন্য, 0 0 4, এখানে 4 দিয়ে কাটতে হবে, তাহলে 2916, এখানে এটা হবে 4 দিয়ে কাটলে 729, এটা 2500 হবে, এটা 4 দিয়ে কাটলে 625, তাহলে এটা কথা হলো না 729 ডিভাইডেড বাই 625, বা তাহলে 27/25 টু দি পাওয়ার n ইজুকাল টু, এরা 25-এর কত না 25কে 25 দোকানে, সরি 25-এ 25 গুণ করলে 625 হবে। এটা তোমার 27কে করলে 27/25 টু দি পাওয়ার n, সরি টু দি পাওয়ার স্কোয়ার, অতএব n ইজুকাল টু 2, না বোঝা গেল না। এইভাবে কিন্তু আমাকে কাটাকুটি করে ছোটো করতে হবে, ছোটো করে মানে n এর মান আমি বের করবো, এইভাবেই কিন্তু বেরোবে। তাহলে n এর মান 2, অতএব 2 বছরে চক্রবৃদ্ধি 40,000 টাকা থেকে 40,600 মানে 46,656 টাকা হয়েছে, না বোঝা গেল না। এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হয়, এটা কিন্তু প্রসেস অ্যাকচুয়ালি। তাহলে এর পরে অঙ্ক চলে যাবো কোশ্চেন নাম্বার 22। তো কোশ্চেন নাম্বার 22-এ বলছে যে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তাই হিসাব করে। মানে এখানে মানে হারটা আমাকে বের করতে বলেছে। এখানে আসল দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে, সমূল চক্রবৃদ্ধিও দিয়ে দিয়েছে আমাকে, কিন্তু আসলটা আমাকে বের করতে, আমাকে সময়টা সুদের হার বের করতে বলছে। তাহলে আমি যে একইভাবে লিখবো, কী লিখবো না আসল সমান 10,000 টাকা, সময় সমান 2 বছর, আবার সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু 12,100 টাকা। তাহলে মনে করি না চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার ইকুয়াল টু X%। তাহলে অতএব 2 বছরে সমূল চক্রবৃদ্ধি হবে, সমূল চক্রবৃদ্ধি হবে, অলরেডি আমরা এই অঙ্ক করেছি, p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে এটা ইকুয়াল টু p এর মান কত 10,000 টাকা দিয়ে দিয়েছে, 1 প্লাস r হচ্ছে x/100 টু দি পাওয়ার স্কোয়ার। অতএব যেহেতু এখানে সমূল চক্রবৃদ্ধি এটা দিয়ে দিয়েছে, অতএব শর্তানুসারে পাই, তাহলে এইটা সমান এটা হবে, না বোঝা গেল না 12100 ইকুয়াল টু 10,000 ডিভাইড বাই 1 প্লাস x/100 তার স্কোয়ার। তাহলে আমি এটাকে দেখে নিয়ে চলে আসি, তাহলে 1 প্লাস x/100 ইকুয়াল টু 12100 ডিভাইড বাই 10,000, বা
এখানে দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল। তাহলে এইটাকে এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার, তো এটা আমি সরল করবো। তাহলে 1 প্লাস 2ab মানে x/50, তাই তো, প্লাস x² একের গায়ে দুটো শূন্য, তিন চারটে শূন্য ইকুয়াল টু 121/100। এইবার যদি আমরা গুণ করি তাহলে লিখে 100 প্লাস 100/50 মানে 100 ইন্টু x/50, তাহলে কী হবে 100x মানে 2x, ভালো করে খেয়াল করো 2x প্লাস এখানে 100 গুণ হয়ে যাবে, তাহলে 100 যদি গুণ এখানে দুটো শূন্য চলে যাবে, মানে x²/100 ইকুয়াল টু কত 121। না বোঝা গেল না? তাহলে এটা কী হলো, বা 100 প্লাস 2x প্লাস x²/100 ইকুয়াল টু 121। তাহলে এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটাকে আমরা ক্যালকুলেশন করবো, মানে এটা দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি আমি। তো দ্বিঘাত সমীকরণকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এইখানে আমি যদি 100 দিয়ে করে থাকি, তো 100 দুটো শূন্য চারটে শূন্য প্লাস 200x প্লাস x² ইকুয়াল টু 12100। না বোঝা গেল না? তাহলে x² প্লাস 200x এইটা দিকে চলে আসবে, তাহলে 121 মাইনাস 12100 প্লাস একের গায়ে 10 ইকুয়াল টু 0 বা প্লাস 200x, তাহলে কত হলো, চারটে শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য বসে গেল, শূন্য করতে 1, শূন্য করতে 2 ইকুয়াল টু 0 মাইনাস, তাহলে a সমান 1, b সমান 200, c সমান 2100 মাইনাস। এবার আমরা শ্রীধর আচার্য সূত্র থেকে পাই, শ্রীধর আচার্য সূত্র থেকে আমরা কী পেয়েছি না, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ইকুয়াল টু মাইনাস 200 প্লাস মাইনাস √200² মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 2100 মাইনাস ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু মাইনাস 200 প্লাস মাইনাস √। তাহলে এটা দুই দুগুণে 4, চারটে শূন্য হয়ে যাবে, প্লাস 4 শূন্য শূন্য 4 শূন্য শূন্য 4 একে 4, 4 দুগুণে 8 ডিভাইডেড বাই 2। না বুঝলে না? বা এক্স ইকুয়াল টু তাহলে মাইনাস 200 প্লাস মাইনাস √। তাহলে আমি এটা সিম্পল, এটা তাহলে গুণ হবে 4000 প্লাস 8400, তাহলে এইটা হচ্ছে 48400, তা রুট করব 48400 রুট হয় 2, এটা রুট করে দেবো একবারে 220 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, অতএব x ইকুয়াল টু মাইনাস 200 প্লাস 220/2 ইকুয়াল টু কত না 20/10, 20/2 ইকুয়াল টু 10। তাহলে 10% হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমার অ্যান্সার 10। অতএব x ইকুয়াল টু 10%, যেহেতু x নট ইকুয়ালস টু মাইনাস 200 মাইনাস 220/2, কারণ এটা তো মাইনাসে হবে না, এখানে x এর মধ্যে ঋণাত্মক হতে পারে না, তাহলে x এর মান 10%। তাহলে এখানে আমরা উত্তর চেয়েছিল যে কত পার্সেন্ট সুদের হার, অতএব চক্রবৃদ্ধি সুদের হার 10%। না এই বোঝা গেল না? এই অঙ্কগুলি আমরা আগে কিন্তু করেছি, এইটা প্রথম করছি তা নয়। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাকে করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পরীক্ষার জন্য। এরপর চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 23। তো 23 কিন্তু একই অঙ্ক বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 50,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 7,500 টাকা হবে। একইভাবে তাহলে আমি এটা লিখব, আসল সমান 50,000 টাকা, সুদের হার ইকুয়াল টু 10%, আর সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু 7,500 টাকা। এবার লিখব, মনে করি সময় সমান n বছর। তাহলে আমাকে n এর মান বের করতে বলছে, আমরা একইভাবে একটু আগে যে অঙ্ক করলাম সেই অঙ্কটা আমরা করবো n বছর। তাহলে এবার কী লিখব, আমরা জানি n বছরে সমূল চক্রবৃদ্ধি হয়, সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 n। অতএব শর্তানুসারে তাহলে সমূল চক্রবৃদ্ধি কত 7,500, 7,500 ইকুয়াল টু p মানে 50,000, 1 প্লাস 10/100 n।
না বোঝা গেল না। তো আমাকে এইটা ক্যালকুলেশন করতে হবে সিম্পল। আমি এইটাকে বাম দিকে যদি চলে আসি, 1 প্লাস কত হবে, এটা কেটে যাবে, তাহলে 1/10 টু দি পাওয়ার n ইকুয়াল টু 60,500 ডিভাইডেড বাই 50,000, বা যদি যোগ করে কত হবে, এটা 10 থেকে 11/10, 11/10 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 শূন্য কেটে গেল, 2 শূন্য কেটে গেল। তাহলে আমি আরও যদি কাটি, তাহলে 5 থেকে গেলে কত, 5 100, এনে 5 থেকে গেলে 1 5 5, 6 5 2 10, 121/10 ইকুয়াল টু 11/10 টু দি পাওয়ার n ইকুয়াল টু 11/10 টু দি পাওয়ার স্কোয়ার। না বোঝা গেল না? কেন 121 মানে 11 121 আর 10 100। অতএব n ইকুয়াল টু 2। কেন 11/10 আর 11/2 দুটোই সমান, তাহলে n এর মান কত পেয়েছি আমরা, 2। আমরা কিন্তু এর আগে অঙ্ক অলরেডি আমরা এর আগে দীঘাতে কিন্তু অঙ্ক করে এসেছি এইভাবেই, যে যদি m স্কোয়ার m টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার 2 হয়, m টু দি পাওয়ার 2 হয়, তাহলে m আর m সমান হলে n ইকুয়াল টু 2 হয়। আমরা এর আগে কিন্তু অঙ্ক করেছি, তো এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে। তাহলে কোশ্চেন নাম্বার 23 কমপ্লিট এইভাবেই হতে হবে। এবার আমরা করবো কোশ্চেন নাম্বার 24। তো 24-এ কী বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 30,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 39,9300 হবে। 30,000 টাকা সমূল চক্রবৃদ্ধি এটা হবে। তাহলে কীভাবে আমি বের করবো, এটা 39,9300, এটা 30,000, হ্যাঁ দ্যাট ইজ আই থিঙ্ক সামথিং, এটা অনলি 39,300 হবে। তাহলে আসল ইকুয়াল টু 30,000 বা 3 লক্ষ টাকা হতে পারে। তাহলে এখানে যদি 30,000 টাকা যদি না হয় 3 লক্ষ টাকা হয়, তাহলে এটা 3,99,300 টাকা হতে পারে মেবি। তাহলে দেখছি আমরা কীভাবে করে উত্তর, হয়তো কোশ্চেনটা তো কোনো ভুল লেখা আছে। তাহলে এটা আমরা শুধু করছি 39,300 টাকা দিয়ে। তাহলে আসল এই টাকাটা সুদের হার ইকুয়াল টু 10%, সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু 39,300 টাকা। তাহলে সময় বের করতে বলছে না, মনে করি সময় ইকুয়াল টু n বছর। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করবো, যেমন করি, যদি n বছর হয় এবারে কী লিখবো না, আমরা জানি n বছরে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। অতএব শর্তানুসারে তাহলে সমূল চক্রবৃদ্ধি 39,300 ইকুয়াল টু p এর মান আমি বসাবো 30,000, 1 প্লাস r এর মান বসাবো 10/100 টু দি পাওয়ার n। একইভাবে আমি এইটাকে দিকে নিচে বসবো, ওটা চলে যাবো, তাহলে এটা কেটে যাবে। তাহলে 1 প্লাস 1/10 টু দি পাওয়ার n ইকুয়াল টু 39,300 ডিভাইডেড বাই 30, 300, বা 11/10 টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 কেটে গেল, এদের কেটে গেল, 3 দিয়ে কেটে গেলে 100, 3 দিয়ে কেটে গেল 131, তাহলে 131/100, বা তাহলে এটা অ্যাকচুয়ালি 131 121 হবে, 121 হতে হবে। তো যদি এটা 121 হয় তাহলে 36, এটা অ্যাকচুয়ালি এটা ভুল আছে প্রশ্নটা, 36 হবে। তাহলে 36 হবে, 3 দুগুণে 6, 121, তাহলে 1/10 টু দি পাওয়ার n ইকুয়াল টু 11/10 টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে 11/10, এটা 11/10, অতএব n ইকুয়াল টু 2 ইয়ার্স। মানে তারপরে এটাও এই অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এটাই হবে। তার মানে যদি 30,000 টাকা হয় তাহলে এটা 36,300 টাকা হবে, আর ইন্টারেস্ট রেট 10% হবে। কিংবা যদি 3 লক্ষ টাকা হয় তখন 39,300 টাকা হলেও হতে পারে। তখন আমরা সেটা নেওয়ার ট্রাই করে নিই, বইয়ের অঙ্ক কী আছে সেই হিসাবে আমরা তো অঙ্ক করেছি না, আমরা এখানে কি লিখেছি সেই অঙ্কটা করছি, এটা বইয়ের দিকের অঙ্ক। তাহলে এরপর চলে যাবো কোশ্চেন নাম্বার 25। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ কোশ্চেন দেখি 6.1, মানে 6.1-এর শেষের কোশ্চেন আমরা চলে এসেছি 25 নম্বর কোশ্চেন। তো লাস্ট কোশ্চেন 25 নম্বর বলছে যে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.12 বছর, মানে 1.5 বছর অ্যাকচুয়ালি, বছরে চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক, আমরা এর আগে করেছি অলরেডি। তাহলে আমরা যদি করি তাহলে কী বলছে, সুদের পর্ব আমরা লিখবো আগে, সুদের পর্ব ইকুয়াল টু 6 মাস, মানে 6 মাস ছাড়া সুদ হয়ে যাবে। আর সুদের হার
ইকুয়াল টু 10%, আর আসল ইকুয়াল টু 1600 টাকা। তাহলে কত হয় না, সময় বলে দিয়েছে এখানে ইকুয়াল টু 1/2 বছর সমান 3/2 বছর। 3/2 বছর মানে কত, সমান হাফ প্লাস হাফ প্লাস হাফ, তো 3টে হাফ বছর, না বোঝা গেল না। এবার আমরা যেমন আগের নিয়মে করছিলাম সেই নিয়মে চলে যাবো, এরকম করে আগের নিয়মে করলে সুবিধা হবে। তাহলে আমি কী লিখব না, অতএব না প্রথম বছরের আসল ইকুয়াল টু 1600 টাকা। তাহলে প্রথম 6 মাসের সুদ, হ্যাঁ প্রথম 6 মাসের সুদ ইকুয়াল টু, তাহলে কত না 1600 ইন্টু সুদের হার 10/100 ইন্টু 1/2 বছর। এখানে যেহেতু কেন এটা কেটে গেল, এটা কেটে গেল, 2 দিয়ে কেটে গেল 80 টাকা, মানে 80 টাকা। তাহলে 6 মাস পর, তাহলে প্রথম 6 মাস পর তার সুদ আসল কত, অতএব প্রথম 6 মাস পর সুদ আসল ইকুয়াল টু, তাহলে 1680 টাকা। আবার লিখব দ্বিতীয় 6 মাস, দ্বিতীয় 6 মাসের সুদ ইকুয়াল টু, এখানে 1680 ইন্টু 10/100 ইন্টু এটাও হাফ বছর, 1/2 বছর কেটেছে, 0 0 0 0, তাহলে 2 দিয়ে কাটবো 82 টাকা, 82 টাকা। তাহলে দ্বিতীয় 2 বছর পর, দ্বিতীয় 6 মাস পর সুদাসল, যেহেতু এখানে সুদাসল কথা ব্যবহার করছে সেই জন্য আমরা সুদাসল লিখছি, নাহলে চক্রবৃদ্ধি সমিল চক্রবৃদ্ধি কিন্তু লেখা উচিত। তাহলে 2 আর 8 16 4 1 6 1 7 1 এত টাকা। আবার কি বলছে না, মানে শেষের 6 মাস, 6 মাসের সুদ ইকুয়াল টু 1762 ইন্টু 10/100 ইন্টু হাফ। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা কত হবে না, 1762 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 10, 88.10 টাকা। তাহলে তার মানে 3টে হয়ে গেল, 3টে 6 মাস 1.5 বছর, অতএব 1/2 বছর পর সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু, তাহলে কত হবে 0.10 টাকা। 8 দিয়ে 10 0 হাতে হলো 1, 8 একে 9, 9 6 15 5 হাতে হলো 1, 7 থেকে 8, না 1850 টাকা, না বোঝা গেল না। তাহলে সমূল এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম, সমূল চক্রবৃদ্ধি। অতএব 1/2 বছর পর চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 1850.10 মাইনাস কত টাকা ছিল, 16,000 টাকা ছিল তখন। তাহলে 1600 টাকা ছিল, এটা 1850, মানে 250.10 টাকা। এটা একটা অ্যান্সার, না বোঝা গেল না। তাহলে এইভাবে কিন্তু আমাকে অঙ্কগুলো করতে হবে। 6.1 কাছে শেষ হয়ে গেল, এরপরে ভিডিওতে আবার চলে আসবো 6.2 এর অঙ্ক নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক আমি বারবার বলছি, অঙ্কগুলো কিন্তু সত্যিই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি, not only for the West Bengal Board of Secondary Education students, not only the West Bengal syllabus, CBSE and DPS or any others board syllabus, this type of numerical already has all syllabus. So please you people learn it and listen it properly and see it what I'm telling and what I'm writing. Then only you have to be write this and you have to be listen this, then only you can understand what is the going on. So thank you very much for watching this video. Thank you. Have a nice day.